দাদু গো দাদু, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। টাঙ্গাইলবাসী কিন্তু তারা তাদের খেলা দেখানো শুরু করে দিছে। মাত্র তো আমরা যমুনা সেতুর পূর্ব পাড় ব্লক করে দিছি, এতে করেই সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। আমাদের টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে আমাদের জনগণদের অনুমতি ছাড়া কিভাবে অন্তর্ভুক্তি করা হয়, আমরা টাঙ্গাইলারা সেটা কিন্তু দেখায়া দিব। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, গত কয়েকদিন ধরে বেশ জড়সড়ভাবে ভাইরাল হচ্ছে যে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বিষয়টা বেশ ভাববার জনক বা ভাবার বিষয়। আমরা টাঙ্গাইলারা কখনোই ময়মনসিংহ বিভাগে যেতে চাচ্ছি না এবং যাব দন্তে নয়কান না। আমাদের টাঙ্গাইল, মাওলানা ভাসানীর টাঙ্গাইল, 40 লক্ষ জনগণের টাঙ্গাইল ঢাকা বিভাগে ছিল, ঢাকা বিভাগে সবসময়ই থাকবে। আমরা জন্মের পর থেকে দেখে আসছি আমাদের টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে আছে এবং আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে আমাদের বিভাগ কোথায়? ঢাকা। আমাদের জেলা কি? টাঙ্গাইল। তো আমাদের জন্মভূমি টাঙ্গাইল, কখনোই ময়মনসিংহে যাবেন না। মাওলানা ভাসানীর এই টাঙ্গাইল, মাওলানা ভাসানীর উত্তরসূরি আমরা। আমরা সবসময়ই চাই ঢাকার সাথে থাকতে। মাত্র তো আমরা রাস্তা ব্লক করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের প্রিয় ভাই বোনেরা, টাঙ্গাইলের সন্তানেরা, টাঙ্গাইলের যোদ্ধারা, তারা কিন্তু রাস্তা রুখে দিয়েছে। এখন আপনারাই চিন্তা ভাবনা করুন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আছেন বা যারাই এই কলকাঠিগুলো নাড়তেছেন, তারা কিন্তু ভেবে চিন্তে তারপর আমাদের জেলাকে হস্তান্তর করবেন। আমরা কখনোই ময়মনসিংহ বিভাগে যাব না, কথাটা আপনাদের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন। মাত্র তো খেলা শুরু হয়ে গেছে, আন্দোলন তো শুরু।